হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগী। এই নিয়ে আরো খবর জানাতে গোপালগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদল সাহা। বাদল, এই তীব্র শীতে স্বাভাবিকভাবে ঠান্ডাজনিত রোগের সংক্রমণ বাড়ছে। গোপালগঞ্জের খবরাখবর জানাবেন আমাদের। জয়ী, গত কয়েকদিন ধরে কিন্তু গোপালগঞ্জে তীব্র শীত এবং কুয়াশা কিন্তু পড়েছে। তারপরেও কিন্তু গোপালগঞ্জে যে ঠান্ডাজনিত যে রোগ সেটি কিন্তু এখন পর্যন্ত প্রকোপ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজ রয়েছে সহ যে উপজেলা যে হাসপাতালগুলো রয়েছে সেখানে আসলে আমরা খোঁজ নিয়েছি। তবে যে রোগীর যে চাপ সেই চাপটি কিন্তু নেই, যে কারণে কিন্তু যারা এখানে চিকিৎসা নিতে আসছেন, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা, তারা কিন্তু সহজেই কিন্তু চিকিৎসা সেবা নিতে পারছেন এবং যারা নার্স এবং ডাক্তাররা রয়েছেন তারাও কিন্তু সহজে চিকিৎসা সেবা নিতে পারছেন। আমি কিন্তু দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। সেখানে আমি খোঁজ নিয়েছি যে গোপালগঞ্জে যে শিশু ওয়ার্ডটি রয়েছে, ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সেই শিশু ওয়ার্ডে কিন্তু যে রোগীর কোনো চাপ নেই। তবে কয়েকজন রোগী কিন্তু এই হাসপাতালে ভর্তি রয়েছে এবং মেডিকেল কলেজেও একই অবস্থা। সেখানেও কিন্তু আসলে রোগীর চাপ নেই। তবে বিশেষজ্ঞরা বলছেন যে যেহেতু গোপালগঞ্জে শীতের প্রকোপ বাড়ছে, সে কারণে বৃদ্ধ এবং শিশুদের একটু বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। বিশেষ করে গরম কাপড় এবং বাইরে বের হলে মাফলার, তারপর শীতের পোশাক, এসব কিন্তু একেবারেই পরিয়ে বাইরে বের করতে বলছেন। আর বিশেষ করে নবজাতকের ক্ষেত্রে কিন্তু একটু বিশেষ যত্ন নেওয়ার কথা বলছেন, যে গরম কাপড় পরিয়ে রাখতে বলছেন এবং তাদের কোনো কারণ ছাড়া যেন তাদেরকে বাইরে বের না করা হয় সেই বিষয়টি কিন্তু পরামর্শ দিচ্ছেন। আমি গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিত বিশ্বাসের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু শীতের প্রকোপ বাড়া শুরু হয়েছে, সে কারণে কিন্তু রোগীর আগামীতে যে রোগীর চাপ সেটি কিন্তু বাড়বে। তবে অভিভাবকরা যদি যদি একটু সচেতন না হন তাহলে এর চাপ কিন্তু আগামীতে বাড়বে। আর গোপালগঞ্জের সিভিল সার্জনের সাথে আমি কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যাতে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত না হন সে বিষয়ে কিন্তু তারা যে সচেতনতামূলক যে কার্যক্রম সেটি কিন্তু তারা রাখছেন বিভিন্ন হাসপাতালে, যারা যেসব রোগীরা। বাদল, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, সে বিষয় নিয়ে জানছিলাম বিস্তারিত খবরাখবর।